হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আলোচনা করব ভয়েস চেঞ্জের একটি ব্যতিক্রমী নিয়ম নিয়ে। ধরে নাও আই নো দ্য ম্যান, এখানে আই হচ্ছে সাবজেক্ট, সে আই থেকে হয়ে যাচ্ছে শেষে মি, অর্থাৎ মি এর আগে কি হবে, সে বাই বসার কথা। অর্থাৎ আমরা কি করি, যে সাবজেক্টকে যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করি তার আগে সাধারণভাবে বাই ব্যবহার করি, কিন্তু এই ভিডিওতে আলোচনা করব যে বাই ব্যবহার না করে কি করে আমরা ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ উইথাউট বাই, অর্থাৎ বাই না ব্যবহার করে আর কি কি প্রিপোজিশন ব্যবহার করে আমরা ভয়েস চেঞ্জটা করতে পারি, সেটা নিয়ে আজকের এই ভিডিও। তোমাদের কাছে রয়েছে দেখো 10টি উদাহরণ যেখানে আমি বাই ছাড়া আমি এই ভয়েস চেঞ্জগুলো করেছি। মনে রাখবে এই 10টি গ্রামার বা এই 10টি উদাহরণই কিন্তু খুব কাজে লাগবে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে। বিশেষ করে এই যে 10টি গ্রামার দেখতে পাচ্ছ তোমরা ভয়েস চেঞ্জ, এগুলো কিন্তু বিভিন্ন সময় কম্পিটিটিভ পরীক্ষাতে এসেই যায়। অর্থাৎ তোমরা যদি এই ভিডিওটি ভালো করে বুঝে নাও, কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তো দেখে নাও, প্রথমে আলোচনা করবো দেখো আই নো দ্য ম্যান, এখানে ভয়েস চেঞ্জ করলে কি হচ্ছে, দ্য ম্যান ইজ নোন টু মি। এখানে মনে রাখতে হবে যে বাই মি কিন্তু এখানে বসবে না। অন্যান্য ক্ষেত্রে কি হয় যে বাই বসে, কিন্তু মনে রাখবে যেহেতু এখানে নো থেকে নোন হচ্ছে, অর্থাৎ নো থাকলে নো থেকে ভয়েস চেঞ্জে পাস্ট পার্টিসিপল হবে, নো থেকে নোন হবে, আর সেখানে কিন্তু আর বাই বসবে না, টু বসবে। তাই এটা একটা মনে রাখতে হবে যে নোন টু, এই হিসেবে মুখস্থ রাখলে আমাদের কিন্তু আর ভুল হবে না। যেহেতু আমি আগের ভিডিওতে ভয়েস চেঞ্জের সমস্ত গ্রামার আলোচনা করেছি, আজ কিন্তু আমি কিভাবে ভয়েস চেঞ্জটা করছি এটা দেখাচ্ছি না, শুধুমাত্র বাইয়ের পরিবর্তে যে ব্যবহার করছি অন্য প্রিপোজিশন সেগুলো আলোচনা করব। তো তোমাদের যদি ভয়েস চেঞ্জ সম্পর্কে কোনো সমস্যা থাকে অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে নিও। এরপর আসছি দেখো দ্বিতীয় প্রশ্ন, স্মোক ফিলস দ্য রুম, অর্থাৎ ধোঁয়া ঘরটি ভর্তি করে দেয়, অর্থাৎ ঘরে ধোঁয়ায় ভর্তি। এক্ষেত্রে কি করতে হবে, দেখো স্মোকের আগে এখানে বাই বসছে না, দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক। মনে রাখবে যে এখানে ফিল্ড হলে উইথ বসবে, ফিল্ড উইথ, এখানে কিন্তু আর বাই বসবে না, দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক। তারপর দেখো মিউজিক ইন্টারেস্টস মি, অর্থাৎ গান বা মিউজিক আমাকে আগ্রহ সৃষ্টি করায়, অর্থাৎ গান বা মিউজিকের প্রতি আমার আগ্রহ বা ইন্টারেস্ট রয়েছে। এক্ষেত্রে দেখো উত্তর হবে আই অ্যাম ইন্টারেস্টেড ইন মিউজিক, অর্থাৎ আমার আগ্রহ আছে বা আমি হই আগ্রহী গানের প্রতি বা মিউজিকের প্রতি। এখানে ইন মিউজিক হবে, এখানে কিন্তু বাই মিউজিক দিয়ে ভয়েস চেঞ্জ করা যাবে না। তারপর দেখো রাম ম্যারি সীতা, অর্থাৎ রাম সীতাকে বিবাহ করে, অর্থাৎ সীতার সঙ্গে রামের বিবাহ হয়। সেক্ষেত্রে কি হবে, সীতা ইজ ম্যারেড টু বসবে, এখানে ম্যারেড কথার পর কখনোই কিন্তু বাই বসবে না। যেমন ধরো রাহুলের সুনিতার সঙ্গে বিয়ে হচ্ছে, সেক্ষেত্রে কি হবে, সুনিতা ইজ ম্যারেড টু রাহুল, অর্থাৎ ম্যারেড বাই রাহুল না করে আমরা কি করবো, যে ম্যারেড টু। মনে রাখতে হবে যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ম্যারেডের পর টু বসে, বাই বসে না। তারপরে দেখো দ্য নিউজ শকড মি, অর্থাৎ খবরটা আমাকে দুঃখ দিল বা কষ্ট দিল। এক্ষেত্রে কি করবে, যে শক থাকলে মনে রাখবে অ্যাড বসবে, অর্থাৎ আই ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ। এক্ষেত্রে কিন্তু বাই বসবে না, যে শক অ্যাড বসবে। আমরা কি করে সহজে মুখস্থ রাখবো এই উত্তরগুলো মনে রাখবে, দেখো নোন টু, ফিল্ড উইথ, ইন্টারেস্টেড ইন, ম্যারেড টু, শকড অ্যাট। এইভাবে কি করবো আমরা, যদি এই শব্দগুলো মনে রাখি বা মুখস্থ করে নিই তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ক্লাউড কাভার্স দ্য স্কাই, অর্থাৎ মেঘ ঢেকে দেয় আকাশ, অর্থাৎ আকাশ ঢাকা হয় মেঘের দ্বারা। সেক্ষেত্রে কি হবে, দেখো দ্য স্কাই ইজ কাভার্ড উইথ ক্লাউড হবে, এখানেও কিন্তু বাই বসবে না। মনে রাখবে কোনো কিছু দ্বারা ঢাকা, সেক্ষেত্রে কি হবে, কাভার্ড উইথ বসবে। তারপরে দেখো দ্য সাইট সারপ্রাইজ মি, অর্থাৎ এই দৃশ্যটা, কোনো দৃশ্য আমাকে চমকে দিল বা অবাক করলো। সেক্ষেত্রে কি হবে, আই ওয়াজ সারপ্রাইজ অ্যাট দ্য সাইট, অর্থাৎ কি দেখে আমি চমকে গেলাম, তখন হবে সারপ্রাইজ অ্যাট দ্য সাইট। সেখানে কিন্তু বাই দ্য সাইট হবে না, অর্থাৎ সারপ্রাইজ অ্যাট বসবে, বাই বসবে না। কোশ্চেন 8, ইওর মিসবিহেভিয়ার অ্যানয়েড মি, তোমার খারাপ আচরণ বা ব্যবহার আমাকে বিরক্ত করলো বা আমাকে রাগিয়ে দিল। এক্ষেত্রে মনে রাখবে অ্যানয়েড হলেই অ্যাট হয়, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট ইওর মিসবিহেভিয়ার, অর্থাৎ এক্ষেত্রে মনে রাখতে হবে যে অ্যানয়েডের পর অ্যাড হয়। তাই কখনোই আমরা যখনই পরীক্ষায় পড়বে বা পরীক্ষায় আসবে তখনই কিন্তু মনে রাখতে হবে যে অ্যানয়েড অ্যাড। কোশ্চেন 9, দ্য নিউজ প্লিজড আস, অর্থাৎ এই খবরটা আমাকে মুগ্ধ করলো বা খুশি করলো। এক্ষেত্রে কি হবে, মনে রাখবে যে প্লিজড হলে উইথ বসে।
উই ওয়ার প্লিজড উইথ দ্য নিউজ, আমরা খুশি হলাম খবরটা পেয়ে। অর্থাৎ খবরের দ্বারা এখানে উইথ বসবে, বাই বসবে না, প্লিজড উইথ। শেষেরটা দেখে নাও, ইওর বিহেভিয়ার চার্মড মি, তোমার ব্যবহার আমাকে মুগ্ধ করলো। চার্মড কথার অর্থ হলো মুগ্ধ করা। উত্তরটি হবে এখানে দেখে নাও, আই ওয়াজ চার্মড অ্যাট ইওর বিহেভিয়ার। মনে রাখতে হবে যে চার্মড হলে অ্যাট বসে, চার্মড অ্যাট। তাই বন্ধুরা তোমরা মনে রাখবে কিভাবে, যে এগুলোকে মুখস্থ করে নিবে সহজ করে, যে নোন টু, ফিল্ড উইথ, ইন্টারেস্টেড ইন, ম্যারিড টু, শক অ্যাট, কাভার্ড উইথ, সারপ্রাইজড অ্যাট, অ্যানয়েড অ্যাট, প্লিজড উইথ, চার্মড অ্যাট। অর্থাৎ কার পরে কি প্রিপোজিশন বসছে এগুলো যদি আমরা মুখস্থ করে ফেলি, আমাদের কিন্তু ইন ফিউচার কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবেই। তখন কিন্তু তোমরা অবশ্যই মার্কস পেয়ে যাবে, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। তো ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে বা এই কন্টেন্টটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট দিয়ে জানাবে, আর লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা রয়েছে চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ভালো থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।